আমি আজ প্রথমেই ঝিঙে আর ডাঁটাটাকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর কিছুটা আলুকেও সেদ্ধ করে রেখে দিয়েছি, আর শিলনোড়ায় বেটে নিয়েছি কিছুটা পোস্ত আর তার সঙ্গে কিছুটা পেঁয়াজও। তারপর আর কি, কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা ঝিঙে আর ডাঁটাটা দিয়ে ভেজে নেব। বানাবো আজ বাঙালির এক প্রিয় খাবার, আলু পোস্ত। আমার কাছে আজকে টমেটোটা নেই, বুঝলেন তো, তাই আমি আজ আর টমেটো দিইনি। আপনারা কিন্তু অবশ্যই দেবেন, এতে টেস্টটা আলু পোস্তর আরও বেশি ভালো আসে। এবার ঝিঙে আর ডাঁটাতে সামান্য লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ঝিঙেতে এতই জল বেরোচ্ছে যে আলাদা করে আর জল দিয়ে ভাপানোর কোনো প্রয়োজনই নেই। ঝিঙে আর ডাঁটাটা সামান্য সেদ্ধ হয়ে গেলে আর এর সবুজ রঙটা বজায় থাকতে থাকতেই এতে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর পেঁয়াজটা। তারপর আর কি, সামান্য ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটাও। জানলা দিয়ে এতই হাওয়া আসছে যে তরকারির ভাঁপটা উড়ে একদম আমার মোবাইলের ক্যামেরাতে চলে আসছে, তাই মাঝে মাঝে এরকম হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। এই যে তারপর আলুটাও দিয়ে দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে পরিমাণ মতো জলও দিয়ে দেবো। আমি বানাবো পোস্তটা একটু ঝোল ঝোল করে, তোমরা চাইলে একটু হালকা হালকা গা মাখা মাখা পোস্তও বানাতে পারো, সেটাও অবশ্য খেতে খুব টেস্টি হয়। কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে একটু সবাই ঝোল ঝোল পোস্তই পছন্দ করে। তোমরা চাইলে পোস্তর সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, এতেও ভালো টেস্ট আসে। কিন্তু কি বলো তো, রোজকার রান্না তো, আর মেয়ে বেশি একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি আর কি লঙ্কাটা একটু অ্যাভয়েড করি। তবে হ্যাঁ, লাস্টে দুটো চেরা কাঁচা লঙ্কা অবশ্যই দেব, এতে খুব একটা ঝালও লাগবে না, আর কাঁচা লঙ্কার গন্ধটাও বেশ সুন্দর আসে। এবার নামাবার আগে সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে, মানে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।